আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক আইন্স মম লাইফস্টাইল চ্যানেল। কেমন আছেন সবাই? আমরা আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। সকালে ঘুম থেকে উঠেই বিরিয়ানি রান্না বান্নার প্রিপারেশান নিয়ে নিয়েছি। চালটা ধুয়ে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, আর চিকেনটাকে আমি গতকাল রাতেই ম্যারিনেট করে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন একটি কড়াই বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গিয়েছে। এখন পেঁয়াজটাকে ব্রেস্তা করে নেব। এখন দেখতে পাচ্ছেন পেঁয়াজটা কিন্তু ব্রাউন কালার হয়ে গিয়েছে। এখন আমি অর্ধেকটা তুলে রাখবো আর বাকি অর্ধেকের মধ্যে আমি চিকেনটা রান্না করে নেব। এখন আমি বাকি অর্ধেক পেঁয়াজের মধ্যে চিকেনটা দিয়ে দিচ্ছি আর কিছুক্ষণ ভেজে নেব পেঁয়াজের মধ্যে। চিকেনটা ভেজে নেওয়া শেষ। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি যাতে করে আমার চিকেনটা রান্না হয়ে যায়। তো কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রাখবো। এখন কিছু গোটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি যাতে করে সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয়। আবার ঢাকা দিয়ে রাখবো। আর এখন দেখতে পাচ্ছেন আমার চিকেনটা কিন্তু রান্না হয়ে গিয়েছে। এখন আমি একটা সাইডে নামিয়ে রাখবো আর অন্য আরেকটি কড়াই বসিয়ে দিয়েছি। বিরিয়ানির জন্য যে চালটা, সেই চালটাকে আমি ভেজে নেব। তার জন্য গোটা কিছু মশলা দিয়ে দিলাম, এলাচ, দারুচিনি, লবঙ্গ দিয়ে দিলাম। এখন আমি চালটা দিয়ে দিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি। আর চিনিটা কিন্তু পোলাও বলেন আর বিরিয়ানি বলেন তার ভাতটা ঝরঝরে হতে সাহায্য করে। আর আমি অল্প করে কিছু ব্রেস্তা দিয়ে দিলাম। এখন চালটাকে ভেজে নিয়েছি আর আজকের বিরিয়ানিটা আমি রাইস কুকারে বসাবো, তাই রাইস কুকারের পাত্রে চালটা নামিয়ে নিলাম। এখন আমি চিকেনটাও দিয়ে দিচ্ছি। কড়াইটা ধুয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি আমি। এখন আমি রাইস কুকারটা বসিয়ে দিলাম। বিরিয়ানিটা প্রায় হয়ে এসেছে, তো আমি এখন ঘি দিয়ে দিচ্ছি উপরে আর কিছু পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দিচ্ছি। আবার ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণের জন্য। চলুন বিরিয়ানির ফাইনাল লুকটা দেখে নিই। আমি প্রথম পোলাও চাউল দিয়ে বিরিয়ানি রান্না করেছি, তো এই যে এরকমটা হয়েছে। এখন 12টা বাজে আর এখন আমি আয়ন বাবার জন্য একটা মালটা জুস করে নিচ্ছি। আর ওই যে প্লেটে দেখতে পাচ্ছেন, এই যে আপনাদের ভাইয়া বাজার করতে গিয়েছিল, তো আসার সময় সে সিঙ্গারা সামোসা নিয়ে আসছে। সে খেয়ে গেছে আর ওই 2টা রেখে গেছে। মালটাটায় বেশি জুস হইল না, এইটুকুন হয়েছে। এখন আমি আয়ন বাবার কাছে মালটার জুসটা নিয়ে যাচ্ছি, দেখি তার রিয়াকশন কেমন হয়। মাম্মি, মাম্মি, এই যে নেন। এই যে সে কার্টুন দেখতেছে, এখন কার্টুনে ব্যস্ত সে। বাবা নাও জুস, মালটা জুস খান। কিছুদিন আগেও তাকে চামচ দিয়ে খাইয়ে দিতে হতো, কিন্তু এখন আর সেটা করা লাগে না, সে এইভাবেই খেয়ে নিতে পারে। মাশাআল্লাহ, আয়ন বাবা খুবই পছন্দ করে এই মালটার জুসটা। খেয়ে নাও তাহলে, ঠিক আছে? আপনাদের ভাইয়াকে বাজার করতে পাঠিয়েছিলাম, সবজি বাজার কিছুই ছিল না। তাকে বলেছি যে মাছ মাংস ফ্রিজে অনেক বেশি আছে, সবজি অল্প করে আনতে, কিন্তু সে কি করেছে দেখেন কি অবস্থা। আমার মনে হয় একটা ভ্যানে যা যা ছিল সবই তুলে নিয়ে চলে আসছে সে। লাউ শাকটা কিন্তু খুব সুন্দর আছে। এখন আমি এই যে বাজারগুলো সব গুছিয়ে নেব, ফ্রিজে রেখে দেব। আর শীতের সময় আসলে সবজিগুলা বেশ সুন্দর ফ্রেশ থাকে, তো যার কারণে আসলে সবজি কিনতে গেলে মনে হয় এইটা নিয়ে যাই ওইটা নিয়ে যাই, এই আর কি। তো যাই হোক, যেটা করেছে বা যেটা নিয়ে আসছে এটা তো আর ফেরত দিতে পারবো না, কিছু করার নেই। এখন আমি বসে বসে সবজিগুলা গুছিয়ে নেব। যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে দেবেন। সবজিগুলা ফ্রিজে রেখে এখন বসে পড়েছি শাক বেছে নিতে।
আর আমি এটাই করি, যখন বাজার থেকে সবজি কিনে আনা হয় শাকগুলা আমি বেছে তারপর ফ্রিজে রাখি। এতে করে আমার কাছে মনে হয় অনেক বেশি সুবিধা হয় আর শাকগুলো ভালো থাকে। এই যে এভাবে করে আমি বেছে রাখতেছি। আর লাউ শাকগুলো না অনেক সুন্দর, একদম ফ্রেশ। এখন চলে আসলাম আবার বেলকনিতে। গতকাল জামা কাপড় পরিষ্কার করে মেলে দিয়েছিলাম, শুকাই গেলে উঠাই নেব। কিছু কিছু শুকাইছে আর কিছু কিছু ভিজা আছে, তো যেগুলা শুকনা হয়ে গেছে সেগুলো এখন আমি তুলে নেব। শীতের সময় তো জামা কাপড় শুকাতে একটু সময় নেয়। চলুন আয়ন বাবা কি করছে একটু দেখাই আপনাদের। আয়ন বাবা, ভয় পাইছো? তুমি এটা কি করলা? হ্যাঁ, তুমি তো সে ঘরটারে উল্টাই বসে আছো। দেখেন কি অবস্থা, অস্থির ম্যান। বাবু আসো, গোসল করবো এখন আমরা, আসো। এই যে তোমার দোষটা আমি সবাইকে আমি দেখাই দিই প্রতিদিন, বুঝছো? টুকি, এই যে তুমি সবাইকে বলো টুকি। শুরু করে দিয়েছি আজকে রাতে রান্না বান্নার আয়োজন। তো আমি আজকে কি কি রান্না করব আগে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি। তো এখানে আমি নতুন আলু কেটে নিয়েছি, বেগুন কেটে নিয়েছি। নতুন আলু এবং বেগুন দিয়ে ট্যাংরা মাছের একটা তরকারি রান্না করব। মাছটাকেও আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি। আর এখানে তো রান্না করার জন্য যে যে মশলা লাগবে সবকিছু আমি কেটে নিয়েছি। কাঁচামরিচের ফালি, পেঁয়াজ এবং রসুনটাকে আমি কুচি করে কেটে নিয়েছি। আর এই জিনিসটা আপনারা চিনতে পারছেন কিনা, এই যে এটা কিন্তু মটর শাক। আমি বাবার বাসা থেকে আসার সময় আমার বড় ভাবি সে এটা দিয়ে দিয়েছে। এটা মূলত তুলে এনেছিল মাঠ থেকে আমার দাদা ভাই, মানে আমার বড় ভাই, ভর্তা করে খাওয়ার জন্য। তো আমার বড় ভাবি এটা আমাকে দিয়ে দিয়েছে যে তুমি নিয়ে যাও, আমরা তো আবার তুলে এনে খেতে পারবো। এই শাকটা কিন্তু আমাদের অনেক বেশি পছন্দ, আর বিশেষ করে ভর্তা করে খেতে অনেক মজা। এখানে আমি শাকটাকে একটা কড়াইয়ে বসিয়ে দিয়েছি, আর এখানে কাঁচামরিচের ফালি আর লবণ দিয়ে আমি শাকটাকে সিদ্ধ করে নেব। তারপর পেঁয়াজ এবং রসুন দিয়ে তেলে দিয়ে দেব। আর এই চুলায় আরেকটি কড়াই বসিয়ে দিয়েছি, এখানে আমি বেগুন এবং আলু দিয়ে ট্যাংরা মাছের তরকারিটা রান্না করে নেব। আজকে আর রাতের রান্নার ফুল ভিডিও দেখাবো না, কারণ ভিডিওটি অনেক বেশি লেন্দি হয়ে যাবে। তো ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।